দেখুন আমরা যেরকম ওয়েবসাইটের প্রত্যেকটা পার্টের নাম জানছি, আজকে ওরকম আমরা ইউটিউবের প্রত্যেকটা পার্টের নাম জানা দরকার। কারণ হইল আপনার এটা ব্লগ দেওয়া হইলো, একটা 1000 ওয়ার্ডের ব্লগ দেওয়া হইলো, আর এই ব্লগটারে যদি আমরা কনভার্ট করিয়া মনে করেন 5 থেকে 8 মিনিটের বা 9 মিনিটের একটা ভিডিও দেওয়া হইলো, তাইলে কোনটা আপনার লাগে ক্যাচ করতে সুবিধা হইব, ভিডিও না ব্লগ? ভিডিও। যার লাগিয়া এখন মানুষ যে জিনিসটা তৈল, ওয়েবসাইটে তো ট্রাফিক আছে, পাশাপাশি ভিডিওর মাঝেও ট্রাফিক আছে, কারণ ভিডিও তাইলে ভিজুয়ালি প্রত্যেকটা জিনিস দেখতে পারে। ওয়েবসাইটে যেরকম অপটিমাইজেশন আছে বা যেটা আমরা এসইও হই, ওরকম আমরা ভিডিওগুলো অপটিমাইজ করা লাগে বা চ্যানেলগুলো অপটিমাইজ করা লাগে, কারণ যেহেতু ট্রাফিক আর আমরা এই ফ্যাক্টর ধরতে হইব। এখন যদি আমরা ইউটিউবটা দেখি, ইউটিউবের দুইটা পার্ট আছে। ইউটিউবে কয়টা পার্ট আছে? একটা হইলো ভিডিও আর একটা হইলো চ্যানেল। একটা হইলো ভিডিও আর একটা হইলো কিতা চ্যানেল। আমরা এখন একটা ভিডিওর ভিতরে কিতা কিতা থাকবো, একটা চ্যানেলের ভিতরে কিতা কিতা থাকবো, এই জিনিসগুলো দেখবো। ওকে, যেমন মনে করেন এটা হইলো একটা ভিডিও। একটা ভিডিওর প্রথমে কিতা থাকে, ভিডিওটা ডেসক্রাইব করার লাগি একটা ক্যাপশন থাকে বা হেডিং থাকে, যেটারে আমরা টাইটেল কই। কিতা কই? টাইটেল। এটা 100 ক্যারেক্টার লেখা যায়। কত ক্যারেক্টার? 100 ক্যারেক্টারের ভিতরে আপনার বুঝাইতে হইব অডিয়েন্স রে যে এটার ভিতরে কিতা আছে। ম্যাক্সিমাম মানুষে এই ভিডিওটা দেখেই ক্লিক করে, এন্ড ভিডিওর পরে যে জিনিসটা দিকে ক্লিক করে হইলো এটা স্টিল পিকচার থাকে না প্রত্যেকটা ভিডিও, যেটা নরমালি ভিডিওর মাঝে থাকে না। এটা কিতা থাকে? স্টিল পিকচার, যেটার নাম হইলো থাম্বনেইল। একটা ভিডিও ট্রাফিক 20 to 30% বাড়ি যায় থাম্বনেইলের উপরে। আপনি যদি এটা সুন্দর একটা থাম্বনেইল দিতে পারেন, যেমন থাম্বনেইলর একটা টাইপ আছে যেটা হয় আই ক্যাচি থাম্বনেইল। ওকে বাই, অনেকে এটারে ক্লিক বেইট হয়, মানে হইলো যেটা দূর থেকে দেখলে ক্লিক করতে মানুষের ইচ্ছা, ওটা হইলো আই ক্যাচি বা ক্লিক বেইট। তো আমরা এই জিনিসগুলো করতে হইব যাতে দূর থেকে বাসে। যেমন ধরুন কালারের মাঝে যদি যাই, ইয়েলো কালারটা একটু দূর থেকে বাসে না? ওকে, বা একটু আপনার কালার যেগুলো আছে রেড বা যে টাইপের কালার গুলা দূর থেকে বাসে, ও কালার গুলো যদি আমরা থাম্বনেইলে থাকে তাহলে দেখা যাইব যে একটু মানুষে ক্লিক করে। আবার এমন কালার দিলা যেটা মানুষের চোখ দেয় তোরে, এটা নাই, প্রত্যেকটার তো নিয়ম আছে। তো আমরা যদি একটা ভিডিওর দুইটা পার্ট ভাগ করি, একটা হইলো টাইটেল আর একটা হইলো কিতা থাম্বনেইল, এন্ড দেন 5000 ক্যারেক্টারের মধ্যে প্রত্যেকটা ভিডিওরে ব্রিফলি ডেসক্রাইব করা হয়। এটার মাঝে হয়তো কপিরাইটের কোনো ইস্যু নোটিশ থাকবো, ভিডিওর মাঝে কিতা আছে ডেসক্রাইব করা থাকবো, কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকবো, বা অন্য কোনো হ্যাশট্যাগ, আরো বিভিন্ন জিনিস থাকে। টোটালি 5000 ক্যারেক্টারের ভিতরে ভিডিওটারে কিতা করা হয়, প্রেজেন্ট করা হয় বা ডেসক্রাইব করা হয়, এটারে হয় ডেসক্রিপশন। কিতা হয়? তাইলে এই তিনটা জিনিস আপনার ইম্পর্টেন্ট, একটা হইলো টাইটেল, থাম্বনেইল, আর একটা হইলো ডেসক্রিপশন। আরো কিছু পার্ট আছে হিডেন পার্ট, যেগুলো দেখা যায় না, দেখতে আলাদা টুলস ইউজ করা লাগে, এগুলো পরে হইরা। এখন দেখুন আমরা অনেক সময় দেখা যায় ভিডিওগুলো যখন আমরা প্লে করি, এগুলো হলো অ্যাড, টাকা টিলাই, তখন দুইটা অ্যাড দেখা, আমরা অনেক সময় ভিডিও যখন প্লে করি 2টা বা 3টা মিনিট পরে ও জায়গার মাঝে আই নামে একটা বাটন উঠে, খেয়াল করছেন? এটা এই ভিডিওত নাই, আমি দেখি অন্য কোনো ভিডিওত পাইনি। না, এটা দেওয়ার থাকলে যারা দেয় প্রত্যেকটা ভিডিওর শুরুতেই দেখা যায়। এটা হলো প্রথম থেকে, যে কোনো জিনিস আমরা খুঁজাত লাগলে সারাদিনও পাই না, নাইলে আমরা সামনে এটা সবসময় ঘোরাঘুরি করি। হঠাৎ তো নাই, কই থেকে দেখাইতে আপনারে।
ওকে, এক মিনিট। রয়েছেন, আসছে। আচ্ছা, আপনার সমস্যা না। এই পার্টটারে নরমালি কার্ড হয়, এটা হয় কার্ড। সো এখন আমরা যদি ইউটিউবার গুলা দেখি, মানে ও জায়গার থাকে, ও যে আই বাটনও থাকে। সো এটা দিয়ে কিতা হয়, অন্য রিলেভেন্ট আরো 2-3টা ভিডিও কিতা হয় লিঙ্ক আপ করা। ওকে, অন্য আরো রিলেভেন্ট 2-3টা ভিডিও লিঙ্ক আপ করা, বা মনে করেন এই আপনার 5 মিনিট 17 সেকেন্ডও একটা টপিক লইয়া হইছে, যেটা হয়তো ই রিলেটেড আর একটা ভিডিও আগে বানাই লইছে, তখন এই আই বাটন থেকে যদি লেখা ওঠে এই ভিডিওটা মানুষের যদি প্রয়োজন পড়ে ওটা দেখবো না নি। এস লাইক এটা ইনবাউন্ড লিঙ্ক, আমরা যেরকম ইনবাউন্ড লিঙ্ক দেখছিলাম না, ইনবাউন্ড লিঙ্কের মতো কাজ করে। ওকে, আরোটা আছে ভিডিওর শেষ পর্যায়ে, শেষ 30 সেকেন্ড অনেক সময় দেখা যায় যে আরো 2-1টা ভিডিও তারা কিতা করে ওখানে মাঝে দেয়, যেটা হইলো মানুষের যদি পছন্দ লাগে মানুষের দেখবো। আমার মনে হয় না আজকে পাইবো মারিয়া, কার্ডও পাইছি না, স্ক্রিন পাইছি। এই যে দেখেন একটা ভিডিওর শেষে আর একটা ভিডিও ওপেন হয় না, এটা রাখো কিতা হয় এন্ড স্ক্রিন। এখন এই যে কার্ড বা এই যে এন্ড স্ক্রিন, এগুলা কিন্তু আমরা হেল্প করে। এখন একজন মেহমান যেরকম আমরা বাসাতে এলে আমরা কিতা করি, তারা স্টে করার লাগি হই বা তারা বেশি সময় রাখার চেষ্টা করি। তো আমরা যারা অডিয়েন্স যারা আছে, যারা ট্রাফিক আছে, তারা আমরা মেহমানের মতো, তারা আমরা যত সময় আমরা চ্যানেলের মাঝে রাখবো, চ্যানেলের ভিউজ বাড়বো, ওয়াচ টাইম বাড়বো, চ্যানেলের কোনো জিনিস যদি সেলিং থাকে সেল করার পসিবিলিটি বাড়বো। এবং গুগলের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আইব, যে গুগলে মনে করবো না এই চ্যানেলে মোটামুটি মানুষ থাকে, তখন কিতা করবো, গুগল আপনার র্যাঙ্কিং হেল্প করবো। ইউটিউব তো গুগলেরই। এখন একটা কথা আছে, আমরা সব সময় যেটা ক্লায়েন্টে আমরা কইব বা আমরা সব সময় এটা হলো রিটেনশন। এটা হইলো রিটেনশন মানে হইলো এভারেজ কত সময় আপনার একটা ভিডিওটা মানুষে দেখে। 10 মিনিটের ভিডিও যায় আর খালি 30 সেকেন্ড দেখে দেখে বার হয়ে যায়, তার মানে ভিডিওটা ভালো নেই না। তখন ইউটিউবে আপনার কি তার র্যাঙ্কিং ইমপ্রুভ করবো না, তখন ইউটিউবে ডাউন করবো। তো রিটেনশনটা যত ভালো হইব, এই রিটেনশনটা ভালো করতে হইলে আমরা ভিডিওর মাঝে যে জিনিসগুলো আমরা হেল্প করে, এটা হইলো কার্ড এন্ড স্ক্রিন। একজন ইউজারে যখন ইয়া পুরা ইনফরমেশন ফাইলিব আপনার কেন, তাহলে ইউজার আর কোনো জায়গায় যাইব না। ওকে, তাইলে আমরা ভিডিওর যদি আমরা পার্ট জানি, কিতা টাইটেল, ডেসক্রিপশন, কার্ড এন্ড স্ক্রিন। ওকে, আপনারা তো খেয়াল করছেন না একটু আগে আমি কিছু ভিডিও যখন প্লে করছিলাম, এই যে ভিডিওটা একটু পার্ট পার্ট, লম্বা ভিডিও যখন কয়েকটা মাল্টিপল টপিক লইয়া ডেসক্রাইব করা হয়, তখন ভিডিওটা পার্ট করে দেওয়া হয়। এই পার্টটা রেখা হয় চ্যাপ্টার বা টাইম স্ট্যাম্প। চ্যাপ্টার যে আমরা বইয়ের যেরকম, বা আগে এটা রেখে থাকা হয়তো টাইম স্ট্যাম্প। সো অনেক সময় অনেক ক্লায়েন্টে হয় তারা জাস্ট এরকমই কাজ থাকে, তারা ভিডিওটা টাইম স্ট্যাম্প করিয়ে দেওয়া, যদি এগুলো আহামরি কিচ্ছু নয়, ডেসক্রিপশনের মাঝে এইরকম খালি লেখিয়া দিলেই হয়ে যায় যে কোন সময় কিতা লইয়া আপনি ডেসক্রাইব করছেন। ওকে, মনে করেন আপনি একজন ব্লগার, আপনি 2 মিনিটের বা 20 মিনিটের একটা ব্লগ করছেন। হ্যাঁ, এখন আপনি 1 মিনিটের সময় আপনি কিতা করছেন, সরি এটা 0 থেকে স্টার্ট করা হয়, এরকম 0 দেওয়া হয়, যেমন ইন্ট্রো বা স্টার্ট করছেন আপনি 1 মিনিটের সময় কিতা করছেন, মনে করেন আপনি বাইক স্টার্ট করছেন, আপনি 3 মিনিটের সময় কিতা করছেন, আপনি যে প্লে স্টার যাইতা আপনি প্লেসের মাঝে এন্ট্রি নিছেন। ওই জিনিসটা দিয়ে জাস্ট ওরকম স্টেপলি লেখিয়া দিলেন, অটোমেটিকলি ইউটিউবে এরকম টাইম টু টাইম করিয়া দিলেইব। টাইম স্ট্যাম্প কঠিন নি, চ্যাপ্টার যেটা এটা কঠিন নি। দেখুন নিচে লেখা আছে তারা 0 থেকে 0 ইন্টু লেখছে, এই 0 লিখতে হইব, এটা কোনো রুলস নাই, 0 না লিখলেও চলবো, বাট সবে লেখে স্ট্যান্ডার্ড আর কি। 32 সেকেন্ডে তারা স্যামসাংর কোনো একটা জিনিস লিয়ে আলোচনা করছে, 16 মিনিট 24 সেকেন্ড হাওয়াই লিয়া ইয়ে করছে, পিক্সেল 7 লিয়া 24 মিনিটও করছে। এখন যার কোনো ইউজারের যদি টার্গেট থাকে যে না আমি শুধুমাত্র পিক্সেল ওটা দেখতাম, ও জায়গা ক্লিক করলে তার ও পার্ট থেকে শুরু করবো, তো এটা ইউজার ফ্রেন্ডলি হইল না নি। একজন ইউজার যখন আপনার চ্যানেল লাগে স্যাটিসফাই হইব, তখন ইউজারটা আপনার লগে থাকবো, এখন তার পুরোটা ভিডিও দেখা লাগেননি,
পাশাপাশি এই যে নামগুলা দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু অনেকে যারা এসইও মাথাত রাখিয়া কাজ করে প্রত্যেকটা কিওয়ার্ড বা টেগটা ইনক্লুড করে। কিওয়ার্ড বা টেগ কিতা তাহলে কি মানুষের সার্চ দিয়ে অথবা দিতে পারবো। তাহলে এটা ভিডিও যদি আমরা পার্ট যদি থিঙ্ক করি তাহলে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, কাট, এন্ড স্ক্রিন এই জিনিসগুলো। এন্ড দেন আরেকটা পয়েন্ট খুবই ছোট বাট হেল্প করে, এটা হলো সাবটাইটেল। এটা হলো ইভেন অনেক রকম দেখা যায় যে অনেকের এই সাবটাইটেল আমরা প্রত্যেকের কিছু অটোমেটেড জেনারেট থাকে আর কিছু যারা প্রফেশনাল তারা আলাদাভাবে সাবটাইটেল দিয়া দেয়। আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট করিয়া দিই ভিডিওর মাঝে ইউটিউবে অটোমেটেড কিতা করব আপনার সাবটাইটেলটা হইয়া দিব। যেমন মনে করেন অটো জেনারেটর, এটা কিন্তু তারা দিছে না। এই যে সাবটাইটেলের যে লেখাটা ওঠে অনেক সময় এই লেখাতে কি র্যাঙ্কিং আমরা হেল্প করে, যার লাগিয়া আরটা আমরা ইম্পর্টেন্ট এই পার্টটা আমরা লিখি তা ইম্পর্টেন্ট, যদিও এটা অরিজিনাল সাবটাইটেল নাই যেখানে অটো জেনারেটেড লেখা থাকবা এটা বুঝবা যে মোটামুটি এগুলা ইউটিউব থেকে অটোমেটিক দেওয়া, যখন ভিডিও আপলোড হইব এই অপশনটা আপনারা দেখাইয়া দেব। তো আমরা সাবটাইটেলটা ইম্পর্টেন্ট। আপনি যদি প্রফেশনালি আপলোড করেন তাইলে আপনার ভিডিওর লগে আপনার ক্যাপশনগুলো আলাদাভাবে আপলোড করে দিতে পারবা, লিখিয়ে দিতে পারবা, অনেক অপশন আছে। তো এই যে মেইন যেগুলো আছে আরো কিছু অপশন আছে যেটা নরমালি দেখা যায় না, ট্যাগ অপশন আছে। এই যে 1 2 3 4 5 6 7 এই জিনিসগুলো অপটিমাইজ করতে হইব আমরা। অপটিমাইজ বলতে হইলো যেটা যে জায়গা দরকার ওই জায়গাতে রাখবো। কারণ অনেক সময় দেখা যায় টাইটেলের মাঝে অনেকে ওরকম লিখিয়া দিলাই ভিডিও 01 02 দেখছেন না অনেক সময়, যদি এখন খুবই কম হয়। তো এটা না দিয়া যেটা আপনার প্রেজেন্ট করে ভিডিওটারে বা ভিডিওর টপিকটা লিখিয়া দিলা হইয়া দেবো কি লাগে তা। তো এই ভিডিওর অপশনগুলো বুঝছেন। এখন একটা চ্যানেলও কি থাকে, আমরা যদি চ্যানেলও যাই চ্যানেল প্রথমেই দেখবা একটা লোগো থাকে বা এটার প্রোফাইল পাওয়া হয়। এন্ড দেন এই যে যেটা এটা হয় ব্যানার বা কভার, এটা কি তা হয় ব্যানার বা কভার, এই দুইটা জিনিস। এন্ড দেন যদি আমরা দেখি এই চ্যানেল না অন্য চ্যানেলও দেখি যাই আমরা, প্রত্যেকটা চ্যানেলে যখন আমরা ঢুকবো তখন একটা ভিডিও অটোমেটিকলি প্লে হয়। এই যে ভিডিওটা এই ভিডিওটার হয় ফিচার ভিডিও। আর এই যে স্ট্রাকচারটা দেখুন ভিডিওস আরো অনেক জিনিস আপনার প্লে লিস্ট হয় সাজাইল আছে। যেমন তারার দেখুন তারা কিন্তু ভিডিও আছে প্রচুর, কিন্তু দেখুন এখানে হোম পেজে আইলে মাত্র 2টা পার্ট লাগবো ছোট চ্যানেল। কিন্তু এরার যদি আমরা চ্যানেলটা আমরা খেয়াল করে দেখি, ওকে মনে হয় একটা ফুল পেজ আমি স্ক্রিনশট নেই, দেখবা এটা একটু লং লাগে। হয়তো ভিডিও যদি কম হয় তারপরেও আমরা ওরকম সুন্দরভাবে স্ট্রাকচার রাখতে পারবো, যেটা হয় হোম লেআউট। আর যেটা ফ্রেন্ডলি করা অনেকটাই আমরা এসইওর ক্ষেত্রে হেল্প করে। তাহলে এটার স্ট্রাকচারের নাম কি তা, এটা আপনি হোম পেজ বা হোম লেআউট করা হয়। ওকে এর আগরটা কিতা কইছিলাম ফিচার ভিডিও বা ইন্ট্রো ভিডিও যেটা আপনারা কোন, আর আসিল কিতা লোগো বা প্রোফাইল, আর আসিল ব্যানার। সো ব্যানারে কভার হয় আগে অনেক সময় চ্যানেল আর্টও হইতো, এখন এটারে ব্যানার হওয়া হয় বেশি। আচ্ছা এই জিনিসগুলো দেখুন। এরপরে যে জিনিসটা হলো চ্যানেল লাগে ইম্পর্টেন্ট, এটা হলো প্লে লিস্ট। এটা হলো কিতা, কারণ আপনি মনে করেন তারা এই যে ভিডিওগুলো দেখুন তারা ডিফারেন্ট টাইপের ভিডিও আছে। কারণ একজন আইলো আইয়া ড্রোনের ভিডিও খুঁজতো তাহলে পাইব নি সহজে। তো তারা কিতা করছে আলাদা প্লে লিস্ট বানাইয়া রাখছে, যেখানের মাঝে অপর মোবাইল, ভিভোর মাঝে ভিভো, ড্রোনের মাঝে ড্রোনো। আবার এটা প্লেলিস্ট বানাইলে কি হইব, অনেক সময় যদি আসুস রগ ফোন লিখে কেউ সার্চ দিয়ে তারা পুরোটা প্লেলিস্টও দেখাইতে পারে। আর এই প্লেলিস্টটা দেখাইলে তারা এই প্লেলিস্টের ভিতরে যতটা ভিডিও আছে সবগুলো র্যাঙ্ক, তাহলে প্লেলিস্টে হেল্প করবো না আমরা। তো চ্যানেলের আর একটা পার্ট হইল কি তা প্লেলিস্ট। তাইলে গেল। এরপরে হইলো আমরা প্রত্যেকটা চ্যানেলের যদি অ্যাবাউটও ক্লিক করি তারা চ্যানেল সম্পর্কে কিছু লেখা দেখতে পারবো। কি দেখতে পারবো 1000 ক্যারেক্টারের ভিতরে পুরাটা চ্যানেলরে আমরা ডেসক্রাইব করিয়া দেবো। আমরা নিজের জেলা বায়ো লিখি না, এটা হইলো চ্যানেলের বায়ো। তাইলে এটারে ডিটেইল ডেসক্রাইব করা এটা হয় অ্যাবাউট। আর এরপরে যে যেগুলো এগুলো হলো লিংক, যেমন অনেকটা দেখুন দেখবা ও জায়গার মাঝে লিংক দেওয়া থাকে। সো একটা প্রফেশনাল চ্যানেলে এই জিনিসগুলো থাকবো না, এই লিঙ্কগুলো আমরা ওখানে দিয়া দিতাম। এই যে প্রত্যেকটা পার্ট মেক শিওর করা যে এইগুলা ঠিক আছে নি। এই ভিডিও পার্টগুলারে অপটিমাইজ করার নাম হইলো ভিডিও এসইও, আর চ্যানেলের পার্টগুলারে অপটিমাইজ করার নাম হইলো চ্যানেল এসইও। ক্লিয়ার? তো আমরা এখন চ্যানেল এসইও বা ভিডিও এসইও করতে হইলে আগে তো আমরা চ্যানেল বা ভিডিও দেখা লাগবো।
তাহলে আমরা প্র্যাকটিসও লাগিয়ে একটা চ্যানেল খুলবো, পাশাপাশি দেখবো যে কোন অপশনগুলা ফিল আপ করা লাগে একটা চ্যানেল খুলতে হইলে। আমরা যখন ইউটিউব খুলি বা আমরা যখন ইউটিউবে অ্যাকাউন্ট খুলি বা জিমেইল অ্যাকাউন্ট খুলি, অটোমেটিকলি একটা ইউটিউব অ্যাকাউন্ট হয়, যেটা কিন্তু চ্যানেল নাই। যেটা কিতা নাই? চ্যানেল না। এখন আমরা যদি ভিডিও আপলোড করা যায় তাইলে আপনারা দেখাইবো একটা চ্যানেল ক্রিয়েট করেন, একটা চ্যানেল খুলুন। আপনি এই অ্যাকাউন্ট দিয়ে ভিডিও দেখতে পারবা, কিন্তু আপলোড করার গেলে আপনারা কইব কিতা একটা চ্যানেল ক্রিয়েট করার লাগিয়া। তো আমরা প্রথম যে চ্যানেলটা ক্রিয়েট করবো বা ক্রিয়েটেড চ্যানেলও ক্লিক করলে যেটা আইব, এটা হইব আমরা নর্মাল অ্যাকাউন্ট হইতে পারেন বা এটা একটা চ্যানেল। আমরা ফেসবুকে যেরকম আছে ফেসবুক অ্যাকাউন্ট, এরপরে কিতা আছে পেজ। যারা বিজনেস করে তারা অ্যাকাউন্ট দিয়ে করে না পেজ দিয়ে করে। ইউটিউবও ওরকম, এটাও চ্যানেল। আর পরে একটা চ্যানেল খোলাতে যেমন এটারে নর্মাল চ্যানেল হয়, আর পরে একটা স্টেপ আছে যেটা হয় ব্র্যান্ড চ্যানেল। তো আমরা প্রফেশনালি কাজ করতে হইলে কোনটা নিয়ে কাজ করতে হইব? ব্র্যান্ড চ্যানেল। বাট আমরা শুরুতে তো একটা অ্যাকাউন্ট খুলতে হইব না, ফেসবুকে অ্যাকাউন্ট না ছাড়া পেজ খুলতে পারবা? ওকে, তাহলে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। সো আমরা একটা অ্যাকাউন্ট খুলি, ক্রিয়েটেড চ্যানেল। এটা হইলো নাম, এটা হইলো ইউজার নেম। ওকে, তো আমরা বেস্ট 25 যেটা আছে ওটা, কারণ এটা আমরা কাজ করতাম না, এটা যা আছে তা খুলিলে এবং ফরওয়ার্ড স্টেপে যাওয়ার পরে আমরা কাজ করব। তবে নর্মাল চ্যানেল দিয়েও কাজ করলে হইব। নর্মাল চ্যানেলে যে কোনো সময় ব্র্যান্ড চ্যানেল করা যায়, আবার ব্র্যান্ড চ্যানেলে যে কোনো সময় কিতা করা যায়, নর্মাল করা যায়। তো যেরকম অনেক ইউটিউবার আছে তারা বুঝেই না নর্মাল চ্যানেল দিয়া তারা প্রফেশনালি ফুললি কাজ করে, ওইব এরকম, ওই তো না এরকম কিছু নাই। তো নর্মাল চ্যানেল আর ব্র্যান্ড চ্যানেলের মধ্যে ডিফারেন্সটা কিতা তাইলে? মেইনলি ম্যানেজমেন্টটা। ব্র্যান্ড চ্যানেলে আপনি চাইলে অ্যাডমিন অ্যাড করতে পারবা, ম্যানেজার যেটা এটা অ্যাড করতে পারবা, যেটা নর্মাল চ্যানেলে হয় না। আর না হইলে বাকি সিমিলারলি একটু কষ্ট করলে সবই সেম। তো আমরা এখন একটা ব্র্যান্ড চ্যানেল খুলি, এই চ্যানেল দিয়ে আমরা কাজ করবো না নর্মালটা দিই না। তো এটা খুলতে হলে আমরা জাস্ট সেটিংয়ে যাইবো। কই যাইবো? সেটিংয়ে নিচে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, ওখান থেকে আমরা ব্র্যান্ড চ্যানেলটা খুলবো। ওকে, প্রথম হলো চ্যানেল নাম। দেখুন ইন্টারফেসটাও একটু চেঞ্জ না, আগের মতো দেখার নেই না। তো আমরা একটা নাম, চ্যানেলের নাম খুলবো। তো আমরা যেহেতু প্র্যাকটিস করতাম যে কোনো একটা নামে খুলে লইব। ক্লায়েন্টও লাগে যদি কোনো সময় খুলিয়া দেন, ক্লায়েন্টের যে নাম দিব, ওকে না আমার জিকেই থাকি তার নামে খুলিয়া দিতা, এটা হলো যে প্রয়োজনে যেটা। তো আমরা আপাতত একটা নাম দেই। প্রত্যেকটা সাইটের যেটা টার্মস এন্ড কন্ডিশন আছে, ইউটিউবেরও সেফটি কিছু রুলস গুলো আছে, আপনার উচিত ওগুলা পড়া ইউটিউবে ক্লিক করিয়া। কিন্তু আমরা অতটুকু সময় আছে এগুলা পড়তাম জীবনেও না, তো না পড়ি আমরা আই আন্ডারস্ট্যান্ড দিব। জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রথম যে পার্ট যেটা হলো অ্যাকাউন্ট ভেরিফাই করবা। অ্যাকাউন্ট ভেরিফাই না করলে আপনার থাম্বনেইল আপলোড করতে দিত না, আরো অনেক ঝামেলা আছে। তো অ্যাকাউন্ট ভেরিফাই করতে হইলে জাস্ট কিটা করবা, প্রোফাইল বা বাটনের উপরে ক্লিক করে আমরা যাইমু ইউটিউব স্টুডিও। কই যাইমু? ইউটিউব রিলেটেড বিভিন্ন কাজ করতে হইলে আমরা স্টুডিও ঢুকতে হইব। এটা মনে করেন ইউটিউবের সেটিং। তো আমরা এখন কন্টিনিউ দেই। এই যে বাম দিকে আছে সেটিং, আমরা বাকি সব অপশনও দেখবো। বাম দিকে কিটা আছে? সেটিং থেকে একটা অপশন আছে চ্যানেল। চ্যানেলের ডান দিকে একটা অপশন আছে ফিচার এলিজিবিলিটি। এখানের মাঝে আমরা তিনটা ফিচার আছে। তো অ্যাডভান্স ফিচারটা অন না করলেও চলবো, বাট আমরা নর্মাল ইউটিউবিং লাগি এক আর দুইটা কিতা করতে হইব, এনাবল করতে হইব। প্রথমটা তো অটো এনাবল থাকে, পরেরটা এনাবল করতে হইলে আপনারা কিতা করতে হইব, একটা মোবাইল নাম্বার দি ভেরিফাই করতে হইব। তো যদি কোনো সময় ক্লায়েন্টের লাগি ভেরিফাই করেন তাইলে আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করতে নি, ক্লায়েন্টের কাছ থেকে নাম্বার আনিয়া তারা ভেরিফাই করিয়া দিবা, ক্লায়েন্টের কিলা ডেলিভার করবা এটা কইয়া দেব। আচ্ছা, এটা আমরা কার ইয়ে দিয়ে খুলছিলাম, কার মোবাইল নাম্বার দিয়ে খুলছিলাম? আমি গুগল অ্যাকাউন্ট তো নাইলে হইব নি। আপনার নাম্বারটা কই হোসাইন ভাই? 0130581355। ওকে, আমরা একটু পরে আসতে যাইব। ভাইয়ের নাম কিতা আছিল জানার নাম্বার দিয়ে মেইল করছি? মুজাহিদ ভাই নি? বাইরে ফোন দেওয়া লাগবো বাদ দিয়ে। আচ্ছা, আপাতত কোডটা হয়। তো এই জিনিসটা একবার করিলেই বা সবে 436507। ওকে, এটা জাস্ট ওয়ান টাইম, এটা আর পরবর্তীতে চাইতো না। তো এখন যদি দেখো এই যে দেখো না ভুল করে দিলাইছে। ওকে, তো আমরা এটা ক্লোজ করে লাই, পারবালেন অতটুকু। এখন আই আমরা চ্যানেলটা সেট আপ করা।
ইনফরমেশন ভেরিফিকেশন দেওয়া শেষ, এখন আমরা এটা কিতা করতে হইব, সেট আপ করতে হইব। তো সেট আপের বিষয়গুলা কিতা, জাস্ট আমরা যদি কাস্টমাইজ চ্যানেলে যাই, কাস্টমাইজ চ্যানেলে গেলে দেখতে পারবো। তো প্রথমে আমরা লোগো আর ব্যানার দিতে হইব, অ্যাবাউট দিতে হইব, সোশ্যাল লিঙ্কগুলো দিতে হইব। ওকে, তো এগুলো বেসিক ইনফো থেকে শুরু করি। প্রথমটা চ্যানেলের নাম, যেটা আপনি যে কোনো সময় এখান থেকে চেঞ্জ করতে পারবা। একটা জিনিস লিখিয়া দিন, লিখিয়া দিছে তারা, নামগুলা চেঞ্জ করতে হইব 14 দিনও মাত্র 2 বার পারবা। ওকে, তো নাম তো আর চ্যানেলের নাম গো ফর দিন চেঞ্জ করতে নেই, এটা তো কোনো সময় ইম্পর্টেন্ট প্রয়োজনে যে মালিকানা চেঞ্জ হয়ে গেছে, মারামারি লেগে গেছে, চ্যানেলের নাম বদলাইতা, নাহলে চ্যানেলের নাম একটাই। এটা হলো ইউজার নেম। এক সময় ইউজার নেম আপনি চেঞ্জ করতে হইলে অনেকটা রুলস আছিল, এখন এগুলা নাই, আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন। যেমন আমরা দিলাম যে, যেমন দিলাম টিম 25 ডিএম, মানে এটা খালি আছে কিনা না তারা দেখাইবো, যদি এলিজেবল না হয় নিতে পারবা না। এরপর হলো ডেসক্রিপশন, 1000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লেখতা। তো ডেসক্রিপশন চ্যানেল সম্পর্কে লিখতে হইব। তো আপাতত আমরা কিতা করি, যে এটা ডামি লেখিয়া রাখি দেই, পরবর্তীতে এটারে সেট আপ করবো আমরা, কিতা লেখা যায়। দেন আমরা আরো অপশন আছে, যেহেতু চ্যানেল আছে, চ্যানেল রিলেটেড সোশ্যাল লিঙ্ক থাকবো না, এই সোশ্যাল লিঙ্ক গুলা কই দেখায়, ব্যানারের মাঝে। ব্যানারের মাঝে সর্বোচ্চ কয়টা দেখাইব, সর্বোচ্চ 5টা। তো আমরা একটা লিঙ্ক অ্যাড করি, অ্যাড লিঙ্ক করলে না অপশন আইব লিঙ্ক কয়টা, সর্বোচ্চ 5টা, আর নাইলে তো নাই, তো আমরা সর্বোচ্চ 5টাই দেখাইবো। এখন একটা প্রফেশনাল চ্যানেলের লগে তার সোশ্যাল মিডিয়া থাকে না, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, যদি না থাকে এই ক্ষেত্রে ক্লায়েন্টে কইবা আমি ওগুলা খুলিয়া দেই, আমার এক্সট্রা চার্জ দাও। ওকে, মনে করেন আমরা এখন ফেসবুক নিলাম, ইউআরএল বক্স ইউআরএলটা দিবা, আর ক্যাপশন মানে কিতা লেখা উঠতো, যেমন আমি লিখলাম লাইক মাই ফেসবুক, লাইক মাই ফেসবুক লম্বা হয়ে যায়নি, যার লাগি শর্ট করে কিতা লিখি জাস্ট ফেসবুক। ওরকম আপনার যতটা প্রয়োজন লিঙ্ক ওখানে অতটা দিয়া দিবা। লিঙ্ক দেওয়ার সিস্টেমটা জাস্ট মনে রাখবা, যে লিঙ্কটা ওখানে দিবা, আর এর লিঙ্কের মাঝে আইকন দিলে কিতা লেখা উঠতো, ওটা হইলো আপনার লিঙ্ক টাইটেল, যেমন দিলাম লিঙ্কডিন। ওকে, ওরকম যা আছে সব দিতে পারবো না নি, সর্বোচ্চ কয়টা শো করবো। এরপর হলো ইমেল, এখন বিজনেস রিলেটেড বা আপনার চ্যানেল রিলেটেড যে ইমেলটা আছে ইমেলটা দিয়ে দিবা। আমরা অনেকে করি কিতা, যে ইমেল দিয়া ইউটিউব চ্যানেল খুলি ওই ইমেলটা ওভার দিয়া দিলাই, তো এটা দেওয়া একটু রিস্কি হয়ে যায়, সেফ নাই, দিলেও দিতে পারবা, তবে যদি আলাদা ইমেল থাকে দিতে পারবা, যেহেতু আমরা আলাদা ইমেল নাই ওটাই দিলাই, এটা দিলে এখানে রিস্ক হয় কোনছে। হ্যাঁ, ওটাই আর কি, জানা যায় যে যদিও যে হ্যাক করার যে আমাকে হ্যাক করবো। দিলাম পাবলিশ, এরপরে হইলো আমরা লগো ব্যানার গুলা দিতে হইব। তো আমরা লগো ব্যানার লাগি আমরা ক্যানভা থেকে ডিজাইন করিলাই ছোট্ট একটা কিছু। আচ্ছা, ক্যানভা যখন দেখাইছিলাম প্রিমিয়ামের কথা কইয়া দিছিলাম নি। আচ্ছা, প্রিমিয়াম কিনছেন নি না ফ্রিতে? আচ্ছা, ফ্রিতে ওরকমই কিছুদিন বাদে বাদে যাই গিয়ে আবার ইয়ে করা লাগে, আমার প্রিমিয়াম আছে নি। ওকে, আমি জাস্ট প্র্যাকটিসের লাগি যে কোনো একটা নরমাল দেখাইমু। সো আমার প্রিমিয়াম নাই, আমি এটা প্রিমিয়াম লইয়া। তো আমরা একটা সাইট আছে যেটা নাম হইলো ভিঙ্গো টিঙ্গো। ওকে, এটা মোটামুটি আমি অনেক দিন থেকে তার প্রিমিয়াম গুলো ইউজ, প্রিমিয়াম বলতে কি তা কদিন বাদে লিঙ্ক এক্সপায়ার হয়ে যায় আবার, আর আপনি চাইলে অরিজিনাল সাবস্ক্রিপশন নিতে পারবা। তো ফ্রিতে যে জিনিসটা আমরা পাই আর বেকার টাকা খরচ করে লাভ আছে নি, এই টাকা আমার আনি দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে আছে দেখেন ক্যানভার একটা অপশন আছে, সেই যে হাউ টু গেট ক্যানভা। সো একটু ঘোরাঘুরি করাইবো আর কি। ক্যানভাত গেলে ওখানে নিচে তারা একটা আছে যে কিছু সেকেন্ড বাদে তারা আপনারা কিতা করবো একটা লিঙ্ক দিব, ও লিঙ্কের মাঝে ক্লিক করলে আপনার ক্যানভাটা প্রিমিয়াম হয়ে যাব। তো যখন যাইব গিয়া তখন আবার গিয়া ওখানে নিলা গিয়া না লস আছে। ওকে, তো দেখাইমু। আর যদি আপনার সাইন বিভিন্ন পেজ আছে 100 টাকা, 99 টাকা, 200 টাকা, তারা আপনারা কিতা করবো প্রিমিয়াম দিব, বা আপনার আমার গ্রুপেও পোস্ট দিলে অনেক আছে আপনার লিঙ্ক দিয়া দিলেইব, ওটা তো অনেকেই এগুলা ইয়ে করতে ফেক কার্ড দিয়া এগুলা ইয়ে করা যায়। আমরা 30 সেকেন্ড অপেক্ষা করতে হইব।
এই 10-20 সেকেন্ড অপেক্ষা করতে লাগে, সারা দিনের সময় যায় গিয়া। ওকে, আবার একটা জিনিস করা যায়, আপনারা যখন ডাউনলোডে ক্লিক করবা তখন এই যে লিঙ্ক যেটা ওটাই ওপেন, এখন ওটা কোনো জায়গায় সেভ করে রাখি দিবা, তাইলে আর আগর এগুলো লাগতো না। এখন আপনি গেট হেয়ারে ক্লিক করলে আপনার এটা লিঙ্ক দিব, যে লিঙ্কে আপনি জয়েন অটো হয়ে যাবা, হইলে আপনার টাকিত হয়ে যাব, তারা ব্র্যান্ড হয়ে যাব, সরি ব্র্যান্ড হই আর এটা প্রিমিয়াম হয়ে যাব। এন্ড দেন আপনি প্রিমিয়াম সব ফিচার কিতা করতে পারবা, কাজ করে নিতে পারবা, না প্রবলেম আছে? ওকে, এখন আমরা কিছু প্রিমিয়াম দেই, যেমন একটা লোগো বানাই টিম 25 দিয়া। ওকে, সো এখানে প্রচুর লোগো আছে, আপনার যেটা ভালো লাগে, মনে করেন আমি ওটা ইউজ করি, এটা 24 এরও ইউজ করছিলাম এর লাগিয়া। ওকে, মনে হয় তো ওটাই সুন্দর। সরি 25। ওকে, আমরা যখন ক্যানভাতে গিয়া কোনো জিনিস ডাউনলোড করবো, যেখানে ইউজ করতাম, লাইক এখন আমরা এটা কোন ইউজ করতাম, ইউটিউবও, তাহলে চ্যানেলের নাম আন্ডারস্কোর দিলা লগো, তাইলে আর আমরা ইনিশিয়াল নরমাল এসইওটা হয়ে যায় প্রপার্টি যোগিয়া। কারণ হইলো স্পেস দেওয়া যাইতো না, এর নেই স্পেসের বদলে আমরা কিতা দেই, আন্ডারস্কোর। আমি এখন ডাউনলোড করি ওটা 5 তো, আচ্ছা ওকে ওকে 4-5 না এটা কিছু না, ঠিক আছে। জেপিজি বা পিএনজি এই যখন কোয়ালিটি বাড়াইয়া নেই গিয়া, তো প্রিমিয়াম আর হালকা ফিচার ইউজ করা আর কি। ওকে, সো আমরা এখন কিতা করি, নেক্সটে এটা ব্যানার বানাই, ইউটিউবের লাগে ব্যানার। তো ইউটিউব ব্যানার লিখে সার্চ দিলে আইব। তো ব্যানার ডিজাইন করার সময় একটু কেয়ারফুলি ইয়ে করবা, কারণ আমরা যদি ব্যানারটা দেখি ইউটিউবের ব্যানার, তাইলে একটু আপনাদের একটা জিনিস বুঝাইয়া দেই, যদি আলাদা কেউ ফটোশপ বা অন্য কোনো প্রফেশনাল টুলস দিয়ে আপনারা ডিজাইন করেন, তাইলে কিছু জিনিস আপনারা মাথায় রাখতে হইব। যেমন ধরেন এটা হইলো একটা স্ট্রাকচার, কিতার স্ট্রাকচার, ইমেজর। তো একটা কম্পিউটার মানে ইউটিউব মানুষের টিভি থেকে দেখে, মোবাইল থেকে দেখে, ডেস্কটপ থেকে দেখে। এখন টিভি যদি কেউ দেখে তাইলে পুরোটা অংশ জুড়িয়া ব্যানার দিতে হইব। কেউ ডেস্কটপ যদি দেখে, ডেস্কটপ থেকে দেখে কতটুকু দেখতে পারবো, এই যে অতটুকু। আর এটা দেখতে পারবো সব জায়গা, মানে যে কোনো ডিভাইসও। আর এটা দেখতে পারবো ট্যাবলেট বা ওয়াইড স্ক্রিন যেগুলো আছে। মনে করেন আপনি আপনার লোগো দিয়েছেন ও জায়গা, কোনো লিখিয়ে দিচ্ছেন সাবস্ক্রাইব, তাহলে এগুলা টিভি ছাড়া আর কেউ দেখতে পারবো না। তাহলে আপনার উচিত কিতা, ও জায়গার ভিতরে যে টেক্সট এন্ড লোগো সেভ এরিয়ার ভিতরে লেখালেখিগুলা রাস্তা, তাহলে সব ডিভাইস থেকে সুন্দরে দেখা যাইব। ক্লিয়ার? তো আমি যদি এখন ডিজাইনগুলা যাই ডিজাইন করাত, ওকে প্রচুর ডিজাইন, এই যে তখন এই একটা ডিজাইন ধরেন আমার ওটা ডিজাইনটা দরকার, ওকে। তো তারা কিন্তু দেখুন পিকচারটাও রাখছে, লেখাটা রাখছে, তারা চাইলে পিকচারটা কর্নার এখানে রাখলো না, যাতে সব ডিভাইসও সুন্দর মতো দেখা যায়। এটা ডিরেক্ট ইমেজ ইউজ করছে। ওকে, তো আমরা মনে করেন আমরা লেখাগুলা ইয়ে করি, মনে করেন এখন আমরা লোগোটা বই লোগো হই, ওকে যা আছে তা আপনারা ডিজাইন বাকি পরে করবা। তো রিনেম করিয়া নিবা এখনো ব্যানার। ওকে, তো ডিজাইনার দেখাইলাম না, ডিজাইন দেখানে কিছু আসেনি, অলরেডি তো ইয়ে হয়ে লিছি, আমি এটা এখন নিয়ে বয়। তো আপনার যেরকম সুন্দর একটা ডিজাইন করবা, আমি তো আর লেখালেখি কিছু চেঞ্জ করছি না এখন,
এন্ড দেন এটা আইয়া বই বা কই ব্র্যান্ডিং কোন এই যে প্রোফাইল ব্যানার সো প্রোফাইলের মাঝে প্রোফাইলটা আপলোড করিয়া দেন এলো প্রোফাইল সো লোগোটা আপনি যেরকম সাইজ অ্যাডজাস্ট করে দিতে পারেন অথবা যেরকম আছে ওরকম ওকে এটা হলো প্রোফাইল এরপরে আপনি এখানে কি তার ব্যানার সেই ব্যানারটা যখন আপলোড করবা দেখুন টিভি যতটুকু দেখাইবো ডেস্কটপ যতটুকু দেখাইবো ওটা হইব সব স্ক্রিনও তো আমরা ডেস্কটপটা কি সুন্দরে দেখতে পারবো না তাহলে মোবাইলে সুন্দরে দেখাইবো নি তাহলে এটা আমরা আরেকটু রিডিজাইন করিয়া কিতা করতে হইব এই লোগোটারে আরেকটু বামে আনতে হইব তাইলে তো সুন্দরে দেখাইবো তো আপনারা আনিলেইবা আমি আপাতত ডান দিলাই আর একটা জিনিস আছে দেখুন নিচে এটা হইলো ভিডিও ওয়াটারমার্ক এখন ভিডিও ওয়াটারমার্ক জিনিসটা কিতা আমরা যদি ইউটিউবে একটু দেখি ওয়াটারমার্ক জিনিসটা কিতা ভিডিও প্লে হওয়ার সময় নিচে একটা কর্নারও কিতা থাকে একটা লোগো থাকে এই যে দেখুন সাবস্ক্রাইব লেখা এই জিনিসটারে কয় কিতা ওয়াটারমার্ক সেখানে আপনি আপনার চাইলে আপনার নিজের লোগো দিতে পারবা অথবা সাবস্ক্রাইব না বা যে কোনো ধরনের তো আমরা মনে করেন আমরা লোগোটা দিতাম সো আমরা যদি আমরা লোগোটা দিতে চাই তাহলে লোগোটা ট্রান্সপারেন্ট ডাউনলোড করতে হইব কিতা করতে হইব ট্রান্সপারেন্ট এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হইব ব্যাকগ্রাউন্ডটা কিতা করতে হইব এরপরে যখন আমরা ডাউনলোড করব ট্রান্সপারেন্ট ডাউনলোড করতে এখান থেকে পিএনজি করব আর ও জায়গা থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দিয়া দিব কিতা করব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তাইলেই যেটা হইব এটা আমরা পিএনজি ওকে সো এখন আমরা যদি এটা আপলোড করি নিয়া আপলোড হয়ে গেলাম এখন এটা হইব ট্রান্সপারেন্ট এখন এই লোগোটা এন্ড অফ দা ভিডিও মানে ভিডিওর শেষে দেখাইতো কাস্টম টাইম আপনি হইয়া দিলা যে ভিডিওর 30 সেকেন্ড বাদে দেখাইব আর এটা হলো এন্টায়ার ভিডিও মানে এ টু জেড তাহলে এইটা কোন সময় দেখানো উচিত সব সময় দেখানো উচিত তো এই দিয়া পাবলিশ দিবা এখন যদি আপনারে কোনো ক্লায়েন্টে হয় যে আপনারে তারে একটা ইউটিউব চ্যানেল খুলিয়া দিতা তাহলে এতটুকু পর্যন্ত করিয়া দেওয়া ইনক্লুডিং অ্যাবাউট কিন্তু আমরা লেখছি না কোনো ক্লায়েন্টে যদি কাজ করে তাহলে তারে জিজ্ঞাইবা তোমার চ্যানেলটা কোন সম্পর্কে কোন ধরনের ভিডিও আপলোড করবা এর উপরে বেস করিয়া তারে এটা অ্যাবাউট লিখিয়া দিবা ওকে তো এই যে যতটুকু করা ততটুকু হলো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েটর কাজ ক্রিয়েট এন্ড সেটআপ এই যে লোগো দেওয়া ব্যানার বানানি এই সোশ্যাল লিংক গুলা দেওয়া এরপরে অ্যাবাউট গুলা দেওয়া ইমেল অ্যাড্রেস দেওয়া লিংক গুলা দেওয়া অতটুকু যদি আপনি সেটআপ করিয়া দেন তাইলে আপনার মোটামুটি চ্যানেলটা ওকে আরো কিছু জিনিস আছে তাহলে এখন যদি কোনো ক্লায়েন্টে আপনারে কয় তার লাগি একটা ইউটিউব চ্যানেল খুলিয়া দিতে আপনি পারবেন না খুলিয়া দিতে না ঝামেলা হইব শিওর এখন ইউটিউব চ্যানেলটা ক্লায়েন্টের কাছে ডেলিভার কিলা করবা কম্পিউটার নিয়ে দিয়াইবা না আমার কম্পিউটার তুমি চালাইও না প্রিন্ট করিয়া নিয়ে দিয়াইতা সো ডেলিভার করিয়া দিতে হইলে আপনারে এটারে তারে ম্যানেজার বানাইয়া দিতে অ্যাডমিন বানাইয়া দিতে হইব বা ওনার এই জিনিসটা মনোযোগ দিয়া দেখবা আমরা ফেসবুকের পেজও গেলা মানুষে অ্যাড করতে পারে ওরকম ইউটিউবে অ্যাড করতে পারি এটার একটা শর্ত হইলো নরমাল অ্যাকাউন্টও অ্যাড করা যায় না কিতা হইতে হইব তাইলে কোনো অ্যাকাউন্টও আমানির পরে আমরা যাইমু সেটিংও যাওয়ার পরে যদি দেখি অ্যাড অর রিমুভ ম্যানেজার অপশন আছে তাইলে এটা বুঝবা এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আর যদি এই অপশন না থাকে তাইলে বুঝবা এটা কিতা নরমাল অ্যাকাউন্ট তাহলে নরমাল আর ব্র্যান্ড অ্যাকাউন্ট সিনা একটা সুন্দর সিস্টেম পাইলাম এখন আমরা যাই ম্যানেজার কিরকম অ্যাড করবো আমরা যদি অ্যাড আর রিমুভ ম্যানেজারই দেই তাইলে যারা অ্যাড করতা তার ইমেলটা লাগবে যারা অ্যাড করতা তার কিতা লাগবে ইমেলটা লাগবে এখন মনে করেন আমি ও ইমেলটা অ্যাড করতাম আচ্ছা ওর যেটা আছে ওটার অ্যাড করতাম তো যেটা অ্যাড করতাম ওটার ইমেলটা লাগবে কোনো সময় কোনো ক্লায়েন্টে যদি হয় কাজের সময় যে তারে আপনার ম্যানেজার বানাইয়া দিত তাইলে ক্লায়েন্টের কাছ থেকে আপনি কিতা আনা লাগবো সরি ক্লায়েন্টে আপনি কিতা দেওয়া লাগবো আপনার ইমেলটা কোন ইমেল যে ইমেল দিয়ে আপনি ইউটিউব চালাইন বা যে ইমেল আপনার যে কোনো একটা ইমেল যেটা প্রফেশনাল এটা দিতে হবে এরকম কিছু না এখন আমরা ইনভাইট পাঠাইতাম তো এখন যখন আমরা ম্যানেজ পারমিশনে ক্লিক করবো তখন আমরা নিজের কিছু ইনফরমেশন চাইবো যখন এটার পাসওয়ার্ড কিতা দিছি আর এটার যে টু স্টেপ ভেরিফিকেশন আমরা কিতা পাসওয়ার্ড দিছিলাম খোলার সময় তোর মনে আছে নি কেউ মনে নাই ও কিতা হয়
এখন যদি আমারও মনে না থাকে তাহলে আমি লগ ইন করবো কিলা? দুইটা ডলার সাইন আছে, এটা আমারও মনে আছে। আর কিতা আছে? DM25 ব্যাচ আছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভিডিও দেখবো। যেমন ডলার আছে DM25 ব্যাচ ডলার, এটা অলরেডি আমি ট্রাই করে লিছি আপনারা খাওয়ার আগে। আচ্ছা ওকে, আমরা প্রথম ভিডিও তো অবশ্যই পাইমু। আমি এটা বদলাইতাম, আসলে ভুলে গেছি। ডলার ব্যাচ 25 DM ডলার ঠিকই আছিল। জাস্ট আমরা কিতা করছি, DM আগে আছি। ওকে, আশা করি এখন আর মনে রাখবো। ও কিতা এই রেডমি 10 কে লগ ইন করছে এটা? আহা, এই ইমেল রেডমি 10 কে লগ ইন করছে। আমরা কার মোবাইল নাম আসিল কার? মুজাহিদ, মুজাহিদ না, আরো কিতা নাম তাইলে? মুজাম্মেল ভাই তো বলো। ও আচ্ছা, ওই যে সুনামগঞ্জ থেকে আয়। আচ্ছা ওকে, এই জিনিসটা আমরা অন্য চ্যানেল থেকে তাইলে দেখিলাই, যেহেতু এটা ওর না। ওকে দেখুন, এটা আমি পরবর্তীতে বদলাইলাই নরমালি, বাট এবার যে আটটি তামেল লাগে আর বদলাইছি না। সরি, ম্যানেজার তো আর ইউটিউব স্টুডিও যাওয়া লাগে না। সো এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হইতো না। তো এটা হলো জাস্ট এই ফিচারটা হইলো আপনার জিমেইলে যাতে স্ট্রং করে রাখে, কেউ যাতে আপনার কেন অন্য করে অ্যাড করতে পারতো না, আর কিছু না। ওকে, তো মেইন হইলো ওখানে গিয়ে আপনি ইমেইলটা জানবা। তো মনে করেন আমি আমার মেইন অ্যাকাউন্টও ওটার অ্যাক্সেস নেই, তো অ্যাক্সেস যারের দিতে আর কি, মনে করেন ডিএম ব্যাচ আমরা ইমেইল কত 25 না নি? মনে করেন ওটা ওখানে দিলা, দেওয়ার পরে এটার মাঝে আছে ধরেন আপনার ওনার আর ম্যানেজার। যদি কোনো ক্লায়েন্টে আপনার কোনো কাজর লাগিয়ে দেয় তাহলে ম্যানেজার দিব, আর আপনি যদি কোনো ক্লায়েন্টে দিতে চান যে না ওটা তোমার চ্যানেল, তাহলে কোনটা দিয়া দিবা? ওনার। ওনার যে দিছেন দিলেই যে ওই যাব এরকম কিছু নাই। এরপরে কিটা করা লাগবো, আপনার চ্যানেল আইয়া বা আপনার ইমেইল আইয়া ওটা অ্যাকসেপ্ট করা লাগবে। ইনভিটেশনটা সিম্পল ওরকম আইব, জাস্ট ওখানে আপনি কিটা করবা, জাস্ট অ্যাকসেপ্ট ইনভিটেশন দিবা, দিয়া অ্যাকসেপ্ট দিবা, এটা আপনার চ্যানেলের লগে অ্যাড হইছিল। অ্যাড হওয়ার পরে এটারে ফাইবা হই, এটা কই পাইবা? ইউটিউবে যখন আমরা যাইমু, ইউটিউবে যাওয়ার পরে ও জায়গা থেকে প্রোফাইলের মাঝে সুইচ অ্যাকাউন্টে গেলে পাইবা। যেমন এই দুইটা আপনার অ্যাকাউন্ট, এটা এখন যেটা অ্যাড হইছে। তাহলে কোনো ক্লায়েন্টে আপনার ম্যানেজার বানাইয়া দিতে আপনি জাস্ট ইমেইলটা দিলে হইব, অথবা আপনি কারোরে অ্যাডমিন বা ম্যানেজার বানাইয়া দিতে পারবা না নি? কোনো ঝামেলা হইব নি? না। তো অতটুকু হইলো আমার চ্যানেল ক্রিয়েট বা চ্যানেল কারোরে বুঝাইয়া দেওয়া। নেক্সট জিনিসটা দেখি আমরা। নেক্সটটা হইলো আমরা ভিডিও আপলোড। নেক্সটটা হইলো কিটা?
ভিডিও আপলোড। এখন আমরা একটা ভিডিও আপলোড দেই, ভিডিও আপলোড দিয়া ভিডিও আপলোডের অপশনগুলো দেখি। ওকে, ভিডিও সবসময় এই অপশন থেকে আপলোড করতে হয়, যে ক্যামেরা লাগানো একটা অপশন, আপলোড ভিডিও। তো আমরা এখন প্র্যাকটিস করার লাগে আমরা কিছু ভিডিও লাগবো। এটার লাগে আপনি এখন চাইলে ক্যামেরা ট্যামেরা লইয়া ভিডিও বানাইতে পারেন, অথবা কিছু সাইট আছে আপনার সম্প্রদান কারকে ভিডিও দিব, মানে সত্য ত্যাগ করে দিলেইব এই ভিডিও নিয়ে আপনি ইউটিউবে আপলোড করেন, রিলসানা আপলোড করেন, আপনার নরমালি ধরতে হয়। তো আমরা পিক্সেলস নামে একটা সাইট আছে, আরো প্রচুর সাইট আছে, ফ্যামিলিয়ার হইলো পিক্সেলস। সো পিক্সেলসও আপনি গিয়া যে কোনো ধরনের ভিডিও আপনি আনিয়া ইউজ করতে পারবেন। মায়াজাল থেকে শুরু করে অনেক বড় বড় চ্যানেল আছে যারা এইগুলার ভিডিও নিয়ে ইউজ করে, কারণ এগুলা তারা কইয়া দিছে কপিরাইট ফ্রি। ওকে, তো আপনার যে কোনো ধরনের ভিডিও, মনে করেন আপনার একটা কারোর ভিডিও দরকার, সো আপনি ওখান থেকে কিতা করতে পারবা, কারোর ভিডিও আনতে পারবা। এখন আপনি সাইজ গুলা নিতে পারবা, যে বড় বড় সাইজের ভিডিও গুলা। ওকে, যেমন আপনার এই ভিডিওটা আপনি নিলা, যেমন এটা আপনার লাগি বড় ভিডিও। সো বড় ভিডিও কত সেকেন্ড, 19 সেকেন্ড। এখান থেকে আপনি কিতা করতে পারবা, স্মল ছোট ছোট ভিডিও গুলা নিতে পারবা, হয়তো 3 সেকেন্ড 60 সেকেন্ড ওগুলা থাকবো। এটা কত মিনিট, যে কোনো ধরনের ভিডিও আপনি নিতে পারবা, এগুলা ফ্রি নিয়ে ইউজ করতে পারবা। 14 সেকেন্ড, ওকে সমস্যা না, সলভ আমরা। তো আমরা অর্থাৎ 2-3টা ভিডিও নিয়ে একসাথে করতে পারি। ওকে, তো ভিডিওগুলা নিয়ে নিয়ে জাস্ট প্র্যাকটিস করবো আমরা, কারণ এগুলা এই ভিডিওগুলা নিয়ে তো আর প্রফেশনালি ইউটিউবিং করতে পারবা না। এগুলাতে ভিডিও এডিটিং এর ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবা, প্রবলেম নাই, দরতো নাই। এখন আবার যদি এখন যে না আমার অডিও দরকার, অডিও লাগি ইউটিউবের একটা লাইব্রেরি আছে। ইউটিউবের যদি আমরা ইয়োর মাঝে যাই, তারা ওখানের মাঝে অডিও লাইব্রেরি একটা আছে, তারা নিজস্ব ভিডিও অডিও আছে। সো এইখানে প্রত্যেকটা পেজও মনে হয় আপনার কতটা রেজাল্ট আছে, 30টা, ওরকম প্রায় 700টা পেজ আছে, তার মানে হিউজ ভিডিও আছে। তো সরি অডিও আছে, যেগুলো আপনার যেগুলো পছন্দ হইব আপনি ওগুলা নিয়ে যারা রেকর্ডিং করেন বা যারা ভিডিও এডিটিং করেন তারা ইউজ করতে পারবা। আর ভিডিওর লাগি তো আর আছেই, বা নিজে চাইলেও শুট করতে পারবা। তবে ভুলেও অন্য কেউর ভিডিও আনিয়ে আপলোড করিয়া ইউটিউবিং করা যাইবা না। 2 MB ডাউনলোড হইতে তো সময় লাগে না, 8 MB। এটা আগে হইছিল লাগের। ওকে, একটা হয়ে গেছে আমরা, এরপরে আমরা আপলোডে যাই। ওকে, এখন আমরা অপশন যেগুলো আছে অপশনগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। নরমালি ভিডিওটা আপলোড করবা, আপলোড করার আগে ভিডিওটা রিনেম করিয়া নিবা। রিনেম এজ ইউজুয়াল আমরা কিতা করবো, কোনো স্পেস দিবনি, আন্ডারস্কোর দিয়া এরপরে ডিটেইলস গিয়ে এসইও করবো। তো আমরা এগুলা পরবর্তীতে একদিন দেখবো কিরকম ভিডিও আপলোড করার আগে এসইও করে। এখানে একটা সুন্দর টাইটেল দিবা, কিতা দিবা, সুন্দর টাইটেল। এখন আমি সুন্দর টাইটেল আছে, আপনারা সুন্দর টাইটেল, মানে ভিডিওর প্রেজেন্ট করে যেটা। তো আমরা টেক রিসার্চের বাদে দেখাই দিব যে কিলা কিতা লেখা লাগে। এন্ড দেন কেন এটা কিতা লম্বা করিয়া ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন অবশ্যই কিতা করতে হইব, একটু লং দিতে হইব। তো এটা সম্পূর্ণ কত ক্যারেক্টার দেওয়া যায়, 5000। এর ভিতরে আমরা হ্যাশট্যাগ দিমু, বিভিন্ন লিংক দিমু, বিভিন্ন কপিরাইটের কোনো ইস্যু থাকলে ওগুলা দিয়া দিব সব। আপাতত জাস্ট সিম্পল একটা জিনিস দিলাম। তো ভিডিওটা টাইটেল দেওয়া যায় 100 ক্যারেক্টার, আর ডেসক্রিপশন দেওয়া যায় কত, এরপরে হলো থাম্বনেইল। তো থাম্বনেইলের মাঝে ভিডিও থেকে 3টা ইমেজ শো করব, ভিডিও তাকিয়া ও 3টার মধ্যে যে কোনো একটা দিতে পারেন, অথবা আপনি আলাদাভাবে আপলোড করিয়া দিতে পারবা। মনে করেন ওটাই আমরা এটা থাম্বনেইল, জাস্ট কথা কথা যদি কারোর ভিডিও বাইক রাইডিং দেওয়া যাইব না, আমি জাস্ট এটা অপশন দেখাইয়া দিলাম। এন্ড দেন দেখুন আপনার এখানে প্লে লিস্ট আছে, যদি আগে প্লে লিস্ট বানাই থাকে তো এখন তো আর আপাতত নাই, এটা বাদ দিন। এরপরে দেখুন অপশনগুলো, প্রথম অপশন ইজ দিস ভিডিও মেড ফর কিডস, ভিডিওটা কি তো বাচ্চান তোর লাগি বানানো হয়েছে নি, কার রেসিং এর ভিডিও বাচ্চান তোরে দেখাইবানি, দেখাইতে পারেন। বাট একটা প্রবলেম আছে, আপনি যদি নো ইটস নট মেড ফর কিডস দেন তাহলে এটা ইউটিউবও শো করবো, ইউটিউব কিডসও শো করতো না। আর ইয়েসও দিলে এটা কিডসও শো করবো, কিন্তু ইয়েস দিলে কমেন্ট বক্স অফ করে লইব। আর আমরা নর্মালি ম্যাক্সিমাম প্রফেশনাল ভিডিওগুলো নই দিই, কারণ মনে করেন এটা
মনে করেন এসইওর এটা কোর্সের ভিডিও আপলোড করলাম, এখন এটা পাইছেন তো দিকে লাভ হইব না, তাহলে এটা কিতা দিতা নো। আপনার ভিডিও কোনো যদি ভয়ানক কিছু থাকে তাইলে এজ রেস্ট্রিক্ট করে দিতে পারবা, যেমন এটা দিলে যারা এই 18 এর নিচে তারা দেখতে পারতো না। তো ম্যাক্সিমাম আমরা ভিডিওগুলো নই থাকে সবল লাগিয়া। এন্ড দেন যখন শো মোরও যদি যাই তাহলে এখানে একটা অপশন আছে পেইড প্রমোশন, আর ইউটিউবের কিছু রুলস আছে। মনে করেন আপনি একটা কেউ আপনার টেকা দিল একটা প্রোডাক্ট লিয়ে আপনি রিভিউ করলাম, তাহলে অবশ্যই আপনি এখানে এই জিনিসটা টিক মার্ক করিয়ে দিতে হবে যে মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ, এন্ডোর্সমেন্ট ওগুলা। এটা যদি না দেন তাইলে ইন ফিউচার হয়তো ঝামেলা করতে পারে, নরমালি ঝামেলা করে না। তাহলে আমরা যদি কোনো ক্লায়েন্টের ভিডিও লইয়া কাজ করি, দেখা গেল কোনো সাইট লইয়া রিভিউ দেয় বা কোনো প্রোডাক্ট লইয়া রিভিউ দেয়, তাইলে এই অপশনটা কিতা দিতে করতে হইব, টিক মার্ক করে দিতে হইব। এলে চ্যাপ্টার তো বুঝছেন, ও যে টাইম স্ট্যাম্প গুলো এখন এখানেও দিয়ে অ্যালাউ তুলিয়া দিলেন, তাইলে আর টাইম স্ট্যাম্প কাজ করবো নি, এনে অ্যালাউ দিতে হইব। এন্ড দেন তখন ফিচার প্লেস কোন কোন জায়গা শো করতো আপনার, যেমন ধরেন ভিডিওর মাঝে আপনি একটা গেম মেনশন দিলা, নিচে দেখবা গেমর আলাদা পার্ট দেখায়, খেয়াল করছেন নি? বা একটা প্লেস যদি আপনি মেনশন দেন, প্লেসটার নিচে সুন্দর করে দেখায়, এটা দিয়ে অ্যালাউ যদি তুলিয়া দিলেন এটা আর দেখাইতে হবে, এটা দেয়া দিলেই বা এটা প্রবলেম না। এরপর হলো ট্যাগ হইলো কিওয়ার্ড, মানে যা সার্চ দিলে ওটা পাইতো। আমি চাইলাম কেউ যদি কিতা লেখে কার ব্লগ লেখে, তাইলে আমারটা ইউটিউবে দেখার চেষ্টা করতো, মানে সম্ভাব্য কিওয়ার্ড গুলা এগুলা পরবর্তীতে দেখাইবো আলাদা। এন্ড দেন ল্যাঙ্গুয়েজ, ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজ, কোন দেশি। এখন যেমন মনে করেন ভিডিওটা আরবি, তাহলে আপনি কিতা দিতে হইব আরবি। ভিডিওটা বাংলায় করা হয়েছে, তাইলে এখানে ভিডিওটা কিতা দিতে হইব বাংলা দিতে হইব। আর যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানানো হয়েছে ওই ল্যাঙ্গুয়েজটা ওখান থেকে দিতে হইব, যেমন ইংলিশ, ইউএস, ইউকে ওগুলা। এই একটা অপশন, এটা খুবই কম কাজে লাগে, এটা ইউএস এর লাগে মেইনলি, যে এটা ইউএস এ প্রচার করা হয়েছে কিনা না না হয়েছে না, তো এটা নর্মালি লাগে না, এটা নাম থাকবো। যদি কোনো সময় ভিডিওর লগে মিলিয়ে দিয়া দিতে পারেন ফড়িয়া, বাট ইম্পর্টেন্ট কিছু না, এমনি রাখছে। এরপরে ভিডিওটা হবে রেকর্ড করা হয়েছে, মনে করেন এটা মেয়ের 1 তারিখ রেকর্ড করা হয়েছে, লোকেশন কোন জায়গা শুট করা হয়েছে। তো লোকেশনটা আমরা নর্মালি দেই না। লোকেশন দেওয়ার দুইটা কারণ আছে। আমরা যদি ভিডিও লোকেশন দেই, অনেক সময় দেখবা ইউটিউবের ভিডিওর উপরে 3টা হ্যাশট্যাগ শো করে টাইটেলের উপরে, খেয়াল করছেন নি? না, আমরা ইউটিউবও অনেক সময় দেখা যায় যে যখন আমরা ভিডিওগুলা দেখি, আচ্ছা ওটা তো নাই, এই ভিডিওর উপরে ওখানে 3টা হ্যাশট্যাগ দেখায়, দেখায় না অনেক সময় ভিডিওর টাইটেলের উপরে, এখন দেখান না, এটা স্বাভাবিক। যখন কোনো জিনিস দোকানে দেখানো লাগবো সারাদিনও পাইতাম না, তো ডেসক্রিপশনের মাঝে কোনো জায়গা যদি হ্যাশট্যাগ দেই, এর থেকে 3টা টাইটেলের উপরে দিই। কিন্তু আমরা যদি লোকেশন দিলাই তাইলে আর হ্যাশট্যাগ দেখায় না। তাহলে আমরা যদি লোকেশন প্রয়োজন না হয় তাহলে লোকেশন দেওয়ার দরকার নাই। এরপরে লাইসেন্স দুইটা আছে, একটা হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স সবল লাগে, আর একটা হলো ক্রিয়েটিভ কমন্স। আপনি যদি কোনো কোম্পানি থাকে যেটাতে আপনি কোনো জিনিস রাইট কিনে আনেন, যেমন মনে করেন টি সিরিজ আছে, জি মিউজিক আছে, তারা কি তা করে বিভিন্ন আর্টিস্টের কাছ থেকে সংগুলা কপিরাইট কিনে আনে, বিভিন্ন মিউজিক গুলা কিনে আনে, তারা কোনো সময় দেখছেন কপিরাইট ধরতে, কারণ তারা ক্রিয়েটিভ কমন্স গুলা দিয়া দেয়। আমরা নর্মালি স্ট্যান্ডার্ড গুলা দিয়া দেব। অপশন আছে অ্যালাউ এমবেডিং, এটা যদি তুলিয়া দিলেন তাহলে এই ভিডিও কেউ নর্মালি ডাউনলোড করতে পারতো না, বা এটা ইউটিউব ছাড়া অন্য কোনো সাইটও নিয়ে এমবেড করি বা আই ফ্রেম করি ইয়ে করতে পারতো না, এটা অ্যালাউ থাকাটা বেটার। এরপরে এগুলো হলো নর্মাল সাবস্ক্রিপশন নোটিফিকেশন দিব ইউজারে। এটা হলো শর্টস, আপনি যদি এটা টিকমার্ক করিয়া দেন না তাইলে কি তা করবো, মানে এটা খালি রাখুন, চেক তুলিয়া দিলেন তাইলে এটা কেউ না শর্ট হিসাবে ইউজ করতে পারতো না, ইউটিউবের শর্ট ভিডিও যেটা। আর যদি অ্যালাউ দেন তাইলে যে কেউ ইউজ করতে পারবো। এন্ড ক্যাটাগরি, ভিডিও কোন ক্যাটাগরির ভিতরে পড়ে, যেমন আমরা এটা কিতা এটা কারোর ভিডিও, তাইলে এখানে ভেহিকল টাইপের কোনো জিনিস থাকলে আমরা দিতে পারবো, ট্রাভেলসও দিতে পারবো। ওকে, আর যদি কোনো ক্যাটাগরির লগে মিলে না তাইলে এটা মাঝামাঝি ক্যাটাগরি আছে পিপল এন্ড ব্লগ, এটা যে কোনো জিনিস দেওয়া যায়। আর না হইলে আপনি যেমন মিউজিক হইলে মিউজিক দিবা, আপনার গেম হইলে গেমিং, কোনো স্ট্র্যাটেজি হইলে হাউ টুর ভিতরে দিতে পারেন। ওকে, কোনো টেকনোলজি হইলে টেকনোলজি। আর যদি কোনোটার লগে মিলে না তাইলে কোনটা দিবা,
পিপল এন্ড ব্লগ এগু সবার লাগি উন্মুক্ত এন্ড দেন এলাও অল কমেন্ট দিলে যে কেউ কমেন্ট করতে পারবো ডিসেবল দিলে কেউ কমেন্ট করতে পারতো না হোল্ড অল কমেন্ট দিলে কি হইব সব কমেন্ট করব কিন্তু এটা আপনার কাছে থাকবো পারমিট দিবা আর এটা হইলো ইউটিউবের উপরে তারা যে কমেন্ট পালা লাগবো পাবলিক করবো যে কমেন্ট পালা লাগতো না আপনার লাগি রাখি দিব আপনি পারমিশন দিলে দেখাইবো ওকে এরপরে কতজনে লাইক করছে ওই জিনিসগুলা এরপরে আমরা যাই নেক্সট এরপর হলো সাবটাইটেল এড করা এন্ড স্ক্রিন এড করা কার্ড এড করা তো এন্ড স্ক্রিন আর কার্ড এড করতে হইলে আপনার চ্যানেলে মিনিমাম 2-3টা ভিডিও থাকা লাগবে আর সাবটাইটেল এখন সাবটাইটেল এড করার সময় অপশন আছে আপনি চাইলে অটো সিঙ্ক করে দিতে পারবা মানে ওখানে লেখিয়া দিলা তারা ইউটিউবে আপনার কিতা করবো মিলাইয়া দেখাবো ওকে এরপরে আছে আপলোড ফাইল কারণ আপলোড ফাইল বলতে হইলে আপনি আগে লেখিয়া রাখি দিয়েছেন ও ফাইল দিতে পারবা একটা হইলো টাইমিং মিলাইয়া আর একটা হইলো টাইমিং ছাড়া উইদাউট টাইমিং হইলে আপনি ফাইলটা জাস্ট দেখাইয়া দিবা তারা টাইমিং না মিলাইয়া দিব আর একটা হইলো টাইমিং মিলাইয়া তো ওগুলো ওখান থেকে দিতে পারবা সাবটাইটেল যেটা এরপরে হইলো আপনার চেক করবো তারা এখানে যে এটা শুধুমাত্র ভিডিও চেক করে এটা চেক করে ভিডিও অডিও নরমালি এটা চেক করে না পরবর্তীতে তারা ইয়ে করে তো ভিডিওতে কোনো কপিরাইট পাইছে নি যদি দেখা যায় এটা এর আগে কেউ আপলোড করতো তাইলে আপনারা কি তা করলো মানে কপিরাইট দেখাইলো না এরপরে হইলো আপনার পাবলিশ তো পাবলিশের এখানে কয়টা অপশন আছে একটা হইলো প্রাইভেট এটা হইলো জাস্ট ইউটিউবে আপলোড হইব আপনি যারা যারা মেইল দিবা এ দেখতে পারবো এজ এ গুগল ড্রাইভে যেটা আমরা ভিডিও দেই ওরকম একটা আছে আনলিস্টেড এটা হইলো এই লিংক একটা দিব আপনার ওই লিংক যারে দিবা দেখতে পারবো এই লিংক দিয়ে আপনি এড রান করতে পারবা ফেসবুকে পোস্ট যা ইচ্ছা তা করতে পারবা এটা সার্চ ইঞ্জিনও দেখাইতো না বাট সবখানে আছে এটা হলো পাবলিক যে কেউ দেখতে পারবো এটা হলো একটা ইনস্ট্যান্ট প্রিমিয়ার অপশন আছে যেখানে আপনি আর আপনার অডিয়েন্স একলাগে দেখতে পারবা ভিডিওটা লাইভের মতো আর কি এটা হলো শিডিউল যে আপনি চাইরা যে না ভিডিও আমি এখন আপলোড করে রাখছি কিন্তু ভিডিওটা 19 তারিখ 12টার সময় প্লে হইতো আর আপনি এখানে প্রিমিয়ার সেট করে দিতে পারবা যে 2-3 মিনিট আগে কত মিনিট আগে মনে করেন 3 মিনিট বা 4 মিনিট তো 4 মিনিট আগে থেকে আলাদা কাউন্টডাউন শুরু হইব বিভিন্ন প্রোগ্রাম টিভি শুরু হওয়ার আগে 2-3 মিনিট ওরকম ঘুরে নেন মুভি টিভি শুরু হওয়ার আগে এই জিনিসগুলো খবর দেওয়ার সময় বা কোনো সময় প্রোগ্রাম দেওয়ার সময় করতো তো আমরা শিডিউলও করতে পারবো অথবা কিতা করতে পারবো পাবলিক আমরা যখন ভিডিওগুলো এসইও করি তখন আনলিস্টেড করিয়া পাবলিক করি এন্ড দেন এসইও করিয়া এরপরে পাবলিক দেই পাবলিক মানে হইলো সব জায়গায় যাওয়া তো আমরা তো আর এখন প্র্যাকটিস কর লাগিয়া পাবলিকে করিলাই পাবলিক করে পাবলিশ করবো ওকে ডান বা ক্লোজ তাইলে ওখানে মাঝে আমার ভিডিওটা আপলোড হয়েছে তো আমরা এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইউটিউব ভিডিও আপলোড বা টুকটাক সেটিং গুলা পারবো না নি কোনো ক্লায়েন্টে যদি হয় ক্লায়েন্টে আমরা বুঝিয়ে দিতে পারবো না এখন জানি কারণ মাঝে কোনো জিনিস রিপিট করা লাগবে নি বা কোনো জিনিস বুঝছেন না শিওর 200% ওকে আপনারা টাস্ক হইলো আগামী দিন যেদিন ক্লাস আপনারা একটা চ্যানেল খুলবা প্র্যাকটিসের লাগি আর 5টা ভিডিও আপলোড করবা 5টা ক্যাটাগরির 500টা কারণ নাই একটা কারণ একটা বাইক করে একটা ঘুমানির ভিডিও আর একটা দৌড়ানির ভিডিও আপনার ইচ্ছা মতো 5টা ক্যাটাগরি ভিডিও আপলোড করবা ওকে মনে থাকবো তো নিজেরও ভিডিও থাকলে বা কোনো জায়গা থাকলে আগুলো আপলোড করতে পারবা পিক্সেল থেকে নিতে হইবে এরকম কিছু নাই আগর চ্যানেল আপলোড করা আগর চ্যানেল বানাইলা সেইটা লইয়া আইতে পারতা নাই আজকে নিজে গিয়ে আজকে বানাইবা ভিডিও আপলোড করলে তো ডেট দেখায় কত দিন আগে আপলোড করা হয়েছে আগের একটা চ্যানেল করা আছে হোমওয়ার্ক কটা লইয়া আইলা হইব নি না বুঝছেন তো ওকে জি এটা তো আলাদা সফটওয়্যার দিয়ে ভিডিও অডিও এড করতে হইব তার নিজস্ব কিছু এডিটিং আছে দেখাই দেব মেইন আলাদা এগুলো প্র্যাকটিস হল লাগি এগুলা তো আহামরি কিছু না